হে এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে রায় মার্টিন পেজ নম্বর 453-তে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেই আনসিন প্যাসেজটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা বিশেষ করে আনসিনের প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন তুলে লাইন বাই লাইন মানে করে এবং প্রত্যেকটা ওয়ার্ডের এক্সপ্লানেশন সহ আমরা এখানে ক্লাস করছি, যাতে করে তোমাদের পরবর্তী যে আনসিনগুলো পড়ো তাতে খুব সহজেই তোমরা পড়তে পারো এবং তার থেকে সমাধান করতে পারো। আর সামনে যে মাধ্যমিক এক্সাম আসছে সেই এক্সামের জন্য আমরা এখানে ওয়ার্ডের এক্সপ্লানেশন করে এই ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লানেশনের মধ্য দিয়ে আমরা পরবর্তী যে সিনোনিম যেটা রয়েছে আমাদের সিনোনিমটা যাতে সঠিকভাবে কভার করতে পারি সেটা আমাদের এখানে এই ক্লাসের মধ্যে প্রচেষ্টা রয়েছে। তো আজকে আমাদের প্রায় 15 নম্বর ক্লাস। তো আজকে যে আনসিনটা রয়েছে চলো আলোচনা করা যাক। আমি কি করেছি যে আনসিনটাকে কি করেছি যে বই থেকে তুলে এডিট করে দিয়েছি, যাতে লাইন বাই লাইন মানে করে দেওয়া হয়েছে, যাতে তোমরা এই আনসিনের এই পিডিএফটা নিয়ে তোমরা যাতে ডিটেলসে পড়তে পারো আর কি। তো চলো পড়া যাক। আনসিনটা শুরু হচ্ছে, দেখো কলকাতা থেকে পাবলিশ করা হয়েছে এটাকে। দ্য সেভিয়ারিটি, দেখো সেভিয়ারিটি কথা মানে কি? সেভিয়ারিটি মানে তীব্রতা, মানে কীরকম? এর একটা ওয়ার্ড মনে রাখবো কি, এক্সটেন্ট। এক্সটেন্ট মানেও তীব্রতা, ঠিক আছে? তো এই ওয়ার্ডটা কোথা থেকে এসে বলো তো? সেভিয়ার। এই সেভিয়ার মানে কি? একেবারে সিরিয়াস, ঠিক আছে, বা ক্রুশিয়াল, এগুলো হচ্ছে, বা আমরা এটা বলতে পারি অ্যাকিউট, ঠিক আছে, মানে খুব, মানে ধরো সিরিয়াস ম্যাটার যেগুলো আমরা বলি। এই সেভিয়ার এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম। এরই নাউন ফর্ম কি? সেভিয়ারিটি, মানে এক্সটেন্ট, খুব তীব্রতা। কার তীব্রতা? অফ রেনফল, বৃষ্টির। ইন কলকাতা অন সেপ্টেম্বর 23 কী ছিল? ওয়াজ। ওয়াজ কেন? কেন সিঙ্গুলার নাউন রয়েছে। ওয়াজ নট জাস্ট এ কোয়ার্ক। এই কোয়ার্ক মানে কি বলতো? একটা খামখেয়ালিপনা, ঠিক আছে, খামখেয়ালিপনা। মানে আমরা বলতে পারি পেকিউলিয়ারিটি, আমরা এটাও বলতে পারি এক্সেন্ট্রিক, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি যে খামখেয়ালিপনা, রেডিকিউল, মজাক, ঠিক আছে। আমরা আরও বলতে পারি যে মোকারি, মক বা মোকারি একই। মানে এটা একটা কী ছিল না, একটা মজাক ছিল না বা খামখেয়ালি ছিল না, মানে খামখেয়ালি ছিল, আর নট জাস্ট খামখেয়ালি ছিল না, অফ মনসুন, মনসুনের, ঠিক আছে। যে ইট ওয়াজ সুপার চার্জড, ঠিক আছে। সুপার চার্জড কেন বলা হয়েছে বলো তো? এখানে সুপার চার্জ কথা বলার উদ্দেশ্য কী? এই যে সুপার চার্জ লাইনটা বলার উদ্দেশ্য কী, ঠিক আছে, যে আমাদের মেঘ যে বৃষ্টি হয়, তো বৃষ্টিতে যে জলটা পাই, জলটা নিশ্চয়ই কী হয়? ইভাপোরেট হয় কোনো রিভার থেকে, কোনো সমুদ্র থেকে। তো ওখান থেকে জল কী হয়? ইভাপোরেট হয়। আর এই বাষ্পর মাধ্যমে কী হয়? আমাদের যে মেঘ হয়, এই মেঘটা কী হয়? চার্জ হয়। তার মানে এখান থেকে বাষ্পকণা উপরে উঠে কী হয়? জল জমে আর কি, এটাকে আমরা বুকে বলছি চার্জ করা বলছি। কিন্তু এটা কী হয়েছে? সুপার চার্জ হয়ে গেছে, মানে অধিক চার্জ হয়ে গেছে, মানে অধিক জলীয় বাষ্প ধারণ করে নিয়েছে। কার মাধ্যমে? বাই ওয়ার্মিং ওশিয়ান। কেন? এই যে আমাদের কাছে যে সমুদ্রগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে এতটা গরম হয়ে গেছে যে ওখান থেকে বেশি পরিমাণে ওয়াটার ইভাপোরেট হচ্ছে, ঠিক আছে। আর বেশি পরিমাণে ওয়াটার ইভাপোরেট হওয়ার জন্য কী হয়েছে? যে প্রয়োজনের থেকে বেশি মেঘ ধারণ হয়ে গেছে আর কি, ঠিক আছে। সে সায়েন্টিস্ট, কারা বলছে? সায়েন্টিস্টরা বলছে, ঠিক আছে। বলছে এ রিপোর্ট কম্পাইল্ড, আচ্ছা কম্পাইল্ড বলাতে মনে আসলো আমাদের কম্পোজ করা, তাই না? কম্পোজ, কম্পাইল্ড, মানে সংকলিত। বাই ক্লাইমেট ট্রেন্ডস। ট্রেন্ডস বলতে আমরা দেখো, আমরা ইউটিউব ট্রেন্ড, ওটাও একই ওয়ার্ড। এখানে ট্রেন্ড বলতে আমাদের বলা হচ্ছে টেন্ডেন্সি, মানে প্রবণতা। কী বলতো? এই ক্লাইমেট, এই যে আবহাওয়ার যে প্রবণতা রয়েছে, লিঙ্ক দ্য সেভিয়ারিটি উইথ দ্য র্যাপিডিটি। দেখো লিঙ্ক, কানেকশন, ঠিক আছে, কানেক্টেড। কানেক্টেড কি? সেভিয়ারিটি, সেভিয়ারিটি একটা বললাম প্রবণতা, উইথ র্যাপিডিটি। র্যাপিডিটি মানে হচ্ছে কী বলতো? যে এক্সট্রিম, এক্সট্রিম চেঞ্জেস, খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের মধ্যে র্যাপিডিটি চলে এসেছে, তাই না? মানে সাডেন চেঞ্জ বলতে পারি, সাডেন চেঞ্জ, ঠিক আছে, খুব ঘন ঘন চেঞ্জের বিষয়টা চলে এসছে। তারপরে দেখো দ্য হেভিয়েস্ট বাস্ট। দেখো হেভিয়েস্ট বলতে দেখো এটা অ্যাডজেক্টিভ, মানে ভারী। তো এটা সুপারলেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম রাখি কী হবে? দা বসে, সব ঠিক আছে। দেখো বাস্ট, বাস্ট মানে কি বলো? মানে আমরা বলি না বাস্ট হয়ে যাওয়া, মানে একদম কি বলবো, মানে ভেঙে পড়ে যাওয়ার এরকম আর কি, বাস্ট হয়ে যাওয়া, ব্লুম আপ হয়ে যাওয়া, ঠিক আছে। কেম ইন দ্য আর্লি আওয়ার, খুব আগের সময় কখন এসে বলো তো? আর্লি আওয়ার বলতে সকাল সকালের কথা বলা হয়েছে, দিনের সকাল সকাল, মানে ডন, DAWN। 3 AM to 4 AM এই সময় কী হয়েছে? সেপ্টেম্বর 23 তারিখে একদম মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। হয় 98 mm, এটা হচ্ছে আমাদেরকে বৃষ্টি মাপার একটা একক, কি 98 mm রেন ফেল ইন জাস্ট 1 hour। দেখো 1 ঘন্টার মধ্যে দেখো 98 দেখো MM কী হয়েছে? বৃষ্টি পড়েছে। জাস্ট সাই। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখো যে
আমাদের বৃষ্টির সাধারণ মাত্রা কী থাকে? আমাদের বৃষ্টির সাধারণ মাত্রা আমরা যেটুকু হয়তো ভূগোলে পড়েছি যে 75 mm থেকে শুরু হয়। তো বলছি 1 ঘন্টার মধ্যে কী হয়েছে 98 mm হয়েছে, মানে বিশাল বৃষ্টি হয়েছে। জাস্ট কয় সাই, দেখো সাই কথার অর্থ কী বলতো? সাই কথার অর্থ হচ্ছে লজ্জা। তো এখানে আমরা কয় বলতে পারি। আচ্ছা, এখানে কিন্তু লজ্জা হিসাবে ব্যবহার হয়নি, এখানে ব্যবহার হয়েছে থ্রো হিসাবে, ঠিক আছে। কিন্তু সাই মানে ভেবে নিই, সাই মানে লজ্জা, তার মানে হচ্ছে ব্লাশ, ঠিক আছে, লজ্জা পাওয়া, ঠিক আছে। কিন্তু এখানে থ্রো হিসাবে হয়েছে, মানে এতটা ছুঁড়েছে, কত 100 mm কী করেছে বৃষ্টি ছুঁড়েছে। থ্রেশহোল্ড, ঠিক আছে, থ্রেশহোল্ড মানে লিমিট, তার সীমাটা, ঠিক আছে। আমরা বলতে পারি তার যতটা এরিয়া জুড়ে আছে, ঠিক আছে, যে সে লিমিট ক্রস করেছে। যেটা মেটেরোলজিস্ট, মেটেরোলজিস্ট মানে হচ্ছে আইএসটি কথাটা মানে হচ্ছে কোনো পার্সনকে বলছি আমরা, ঠিক আছে। আর মেট্রোলজি ডিপার্টমেন্ট বলি না, আবহাওয়া দপ্তর, মেট্রোলজি মানে হচ্ছে আবহাওয়া দপ্তর, ঠিক আছে। এমনিতে ওয়ার্ডটাকে ভাঙি তাহলে মেটিওর মানে হচ্ছে তোমাদের আবহাওয়া, লজি মানে হচ্ছে আবহাওয়া নিয়ে পড়াশোনা করা, আর আইএসটি মানে হচ্ছে যে পড়াশোনা করেছে, ঠিক আছে, মানে আবহাওয়াবিদ আর কি। আবহাওয়াবিদ যিনি বলেছেন, ক্লাসিফাই করেছেন অ্যাজ এ ক্লাউড বাস্ট। এটাকে আমরা ক্লাউড বাস্ট মানে মেঘ ভাঙা বৃষ্টি হিসেবে বিবেচিত করেছি। মানে হঠাৎ করে যখন একবারে বৃষ্টি নেমে যায় কিনা, তখন এটাকে আমরা ক্লাউড বাস্ট বলি, ঠিক আছে। তো এটা কোথায় ঘটেছে? সেপ্টেম্বর 23 ঘটেছে। জায়গাটার নাম কি বলতো? জায়গাটা আমাদের ঘটেছে কোথায়? কলকাতাতে, ঠিক আছে। তারপরে দেখো দ্য আইএমডি, ঠিক আছে, আইএমডি আশা করি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হবে আজকে। সেড দ্যাট ডাউনপোর, এখানে ভালো করে দেখো, ডাউনপোর মানেও বৃষ্টি, দেখো রেন মানেও বৃষ্টি, শাওয়ার মানেও বৃষ্টি, আবার এই ডাউনপোর মানেও বৃষ্টি। তো রেন মানে এমনি সাধারণ বৃষ্টি, শাওয়ার মানে হচ্ছে ঝিরঝির করে যে বৃষ্টিটা পড়ছে, আর ডাউনপোর মানে একেবারে এত বৃষ্টি পড়ছে যে মেঘ ভাঙা বৃষ্টিটাকে আমরা বলি, যেটা ক্লাউড বাস্ট। সেক্ষেত্রে আমরা ডাউনপোর কথাটা ইউজ করি। ওয়াজ ট্রিগার্ড বলতে ধরো এখানে অ্যাক্টিভেটেডের কথা বলা আছে, অ্যাক্টিভেট হয়েছে কি বাই লো প্রেশার। আমরা ভূগোলে এগুলো পড়েছি, তাই না, যে লো প্রেশারের মাধ্যমে কোথাও নিম্নচাপ সৃষ্টি হলে ওই সিস্টেমের মাধ্যমে কী হয়, মেঘ তৈরি হয় আর কি। দ্যাট ডেভেলপড, ঠিক আছে, ডেভেলপ সেটা তৈরি হয়েছে, ঠিক আছে, মানে ক্রিয়েটেড, ডেভেলপ মানে ক্রিয়েটেড ওভার উড়িষ্যাতে অ্যান্ড নর্থ ওয়েস্ট অফ বে অফ বেঙ্গল, মানে নর্থ ওয়েস্ট সাইডে আর কি, ঠিক আছে, নর্থ মানে উত্তর পশ্চিম সাইডে কার, বে অফ বেঙ্গলের, ঠিক আছে, বঙ্গোপসাগরে। সাস্টেনিং এ কনভেয়ার, আচ্ছা সাস্টেনিং মানে মেনটেন, ভেবে নিলাম মেনটেনিং। কনভয়, দ্য কনভয় মানে বহন করা, আর ও আর মানে যে বহন করে, তার আমি বলতে পারি বিয়ারার, যে বহন করে। বেল্ট, ঠিক আছে, বেল্ট বলতে বলা হয়, আমরা এই এলাকাটাকে বলি আর কি, ঠিক আছে, নিম্ন ব্যবস্থা করেন যে ভারী বৃষ্টি মুসলিম একটা জলীয়বাষ্প সচল রেখেছিল, ঠিক আছে। তো এখানে দেখো বেল্ট বলতে ময়েশ্চারাইজ, কার ময়েশ্চার বলছে, এই যে জলীয় বাষ্পের যে ময়েশ্চারিটি থাকে ওটা একটা বেল্ট ক্রিয়েট হয়েছে কোথায়, ইন্টু কলকাতার মধ্যে। এটা বাংলা মানেও দিয়ে দিয়েছি, আমি জাস্ট কী করছি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি এক্সপ্লানেশন করছি। টানা মানে যদি সত্যিকারে বুঝতে হয় তো আমি নিচে লিখে দিয়েছি, ওটা তোমরা দেখে পড়ে নিও আর কি। তারপর দেখো মহেশ পালাওয়াত, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ মেট্রোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, ঠিক আছে, নাম মনে রাখো, এগুলো সব কোশ্চিনে আসে মাল্টিপল চয়েসে। এখানে কী বললেন, দ্য কন্টিনিউয়াস ময়েশ্চার, আচ্ছা কন্টিনিউয়াস মানে ইনসেসেন্ট মানে কন্টিনিউয়াস, একই রকম। ময়েশ্চার মানে জলীয় বাষ্পের কথা বলেছে। ইনকারশন মানে ইনভ্যাশন কথাটা মনে রাখো, মানে বাইরে থেকে আক্রমণ, ঠিক আছে, বাইরে থেকে আক্রমণ। তো ইনকারশন বাইরে থেকে এসছে কি বলতো, বে অফ বেঙ্গল, যেটা জলীয় বাষ্পগুলো কোথা থেকে এসছে, যে ময়েশ্চার ইনকারশন যেটা এসছে কোথা থেকে, বে অফ বেঙ্গল থেকে, ঠিক আছে। কেপ্ট ওটাকে করে রেখেছিল কেমন, এনার্জাইজিং বলছে মেক ইট এনার্জেটিক, ঠিক আছে। তো এনার্জি কথাটা যেটা আছে, এনার্জি তো একটা নাউন ওয়ার্ড, এই নাউনটাকে আমরা ভারে পরিণত করেছি, ঠিক আছে। এটাকে এনার্জি করেছে, কাকে এনার্জি দিয়েছে, ক্লাউডকে। আমরা একটু আগেই বললাম সুপার চার্জ, তাই না, সুপার চার্জড হয়েছে। তো সুপার চার্জ করলো কে, বলছে এই যেটা, এই যে কন্টিনিউয়াস ময়েশ্চারাইজ, ইনকারশন যে অনবরত যে বাইরে থেকে যে সমুদ্র থেকে যে ময়েশ্চারটা আসছে, জলীয় বাষ্পটা আসছে, এটা আমাদের মেঘকে সুপার চার্জ করে ফেলেছে। তারপর দেখো দ্য ওয়ার্মিং ওশিয়ান, এই দেখো ওশিয়ান আমাদের সমুদ্রগুলো ওয়ার্মিং কী হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দিন দিন টেম্পারেচার বাড়ছে মানে কি, মোর ইভাপোরেট হচ্ছে, মানে জলীয় বাষ্প আরও কী হচ্ছে, বেশি উৎপন্ন হচ্ছে। ফিডিং, এমনি তো ফিড মানে খাওয়ানো, এখানে ফিডিং বলতে বলা হচ্ছে যে একে সরবরাহ করছে, কাকে সরবরাহ করছে, লো প্রেশার সিস্টেমটাকে সরবরাহ করছে। এই যে কন্টিনিউয়াস ওয়ার্মিং ওশিয়ান থেকে যেটা আমাদের ময়েশ্চারাইজ যেটা আসছে, যে জলীয় বাষ্প সেটা কন্টিনিউয়াস কী করছে, লো প্রেশার সিস্টেমকে কী করছে, ফিড করছে মানে চার্জ করছে। অ্যান্ড মেকিং দেম আনইউজুয়ালি ইন্টেন্স মানে ঘনীভূত করা, তাই না। তো এটা সাধারণ থেকে বেশি এটা কী হচ্ছে, ঘনীভূত করছে, মানে বলো যে এই যে একটা সিস্টেম রয়েছে, যে পরিমাণে জল বাষ্প উপরে উঠে তারপরে বৃষ্টি হয়, ঠিক আছে, আমাদের মনসুনের মাধ্যমে আমাদের ইন্ডিয়াতে বৃষ্টিপাত ঘটে। তো এটা যে নর্মাল প্রসেস, এই নর্মাল প্রসেসটা ব্যাঘাত ঘটেছে কেন, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের ওশিয়ানে কী হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে। ওশিয়ানে যখন টেম্পারেচার বাড়লো তো ওখান থেকে জলীয় বাষ্পের হারও বেড়ে গেল, মানে মেঘ সৃষ্টির পরিমাণও বেড়ে গেল। এবার ও যখন বর্ষণ হতে আসে তখন একদম পুরোটাকে ভাসিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের প্রভাব। তারপরে দেখো আমাদের কাছে যে লাইনগুলো রয়েছে, দিস ইজ হি সেড ফার্দার মানে হচ্ছে আরও,
তিনি আরও বললেন, রেয়ার, একবারে খুব রেয়ার কেস, ঘটে না, প্রায়, মানে একদম প্রায় ঘটে না বললেই চলে, বাট উই মাস্ট প্রিপেয়ার, কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে ফর মোর সাচ ইভেন্ট, এই ধরনের ঘটনার জন্য, অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাক্সেলারেট মানে ওটাকে বৃদ্ধি করছে, ঠিক আছে, অ্যাক্সেলারেট মানে কোনো জিনিসকে বৃদ্ধি করে দেওয়া, ঠিক আছে, মেক ইট হ্যাপেন বলতে পারি আর কি, ঠিক আছে, মেক ইট হ্যাপেন, ঠিক আছে, মানে ওয়ার্স, শুধু ওয়ার্স নয়, মানে কোনো জিনিসকে পরিমাণে বাড়িয়ে দেওয়াটাকে আমরা বলছি অ্যাক্সেলারেট। বুঝতে পারছি আশা করি, এটা এই সিস্টেমটাকে অ্যাক্সেলারেট কে করছে, এই আমাদের গ্লোবাল ওয়ার্মিং। তার রিসার্চ পাবলিশ, একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে কোথায়, নেচার হচ্ছে আমাদের এক ধরনের জার্নাল পেপার, ইন্টারন্যাশনাল জার্নাল, ইম্পর্টেন্ট পেপার, যেখানে বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চগুলো পাবলিশ করা হয়, ঠিক আছে। তো দেখায় ওখানে যে ওশিয়ান হ্যাভ ওয়ার্মড, ওশিয়ানগুলো বেশি গরম হয়ে পড়েছে বাই মোর দ্যান 1.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আগে থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কী হয়েছে, বেড়ে গেছে, সিন্স কখন থেকে, ইন্ডাস্ট্রিয়াল এরা, যখন থেকে ইন্ডাস্ট্রিয়াল এরা আমাদের শুরু হয়েছে আর কি, উইথ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, আমাদের ভারত মহাসাগরও ওয়ার্মিং ফাস্টেস্ট, খুব গরম হচ্ছে খুব দ্রুতভাবে, সিন্স দ্য 1950, আমাদের ইন্ডিয়াতে যখন ইন্ডাস্ট্রিয়াল এরা যখন ঢুকে 1950-এ পরে, সেখান থেকে মানে তখন থেকে আর কি এরকম গরম হওয়া শুরু হয়েছে ফাস্টেস্ট উপায়ে, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা বলেন যে ইট ইজ নাও, এটা কি সিঙ্গল লার্জেস্ট কন্ট্রিবিউটার, ঠিক আছে, এ একাই কী করে, কন্ট্রিবিউট করে, প্রদান করে এ গ্লোবাল ওশিয়ান হিট, এই যে আমরা যেটা ইন্ডাস্ট্রিয়াল যেটা আমরা বলছি, ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিয়াল থেকে প্রচুর পরিমাণে কি এক তো নোংরা জল বের হয়, তাই না, তারপর আবার দেখো ওখান থেকে কী হয়, বিভিন্ন রকম ধোঁয়া বের হয়, তো এক তো নোংরা জল ওশানে গিয়ে মিশছে, ধোঁয়াটা আমাদের কী হয়েছে, আমাদের এয়ারে গিয়ে মিশছে, তো এ কী করছে বলো তো, এটা আমাদের সিঙ্গল লার্জেস্ট কন্ট্রিবিউটর, ও একাই সব জিনিসটাকে দূষণ করছে আর কি, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের টপিক। তো এর উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমরা মার্ক আউট করেছি, এবং ও রিলেটেড যে কয়টা সিনোনিম হতে পারে সেটাও আমরা কী করেছি, এখানে ম্যাক্সিমাম সিনোনিমটা লেখার চেষ্টা করেছি, তোমাদের পরবর্তী যে সিনোনিম যে 8 নম্বর থাকে, সেই 8 নম্বরটা কভার করতে সুবিধা হয়। আচ্ছা, আরেকটা কথা, যে এখানে যে আমরা আনসিন ক্লাসটা নিয়ে এসেছি, আনসিন ক্লাসটা তোমাদের প্রায় 19টার মতো ক্লাস হবে, ঠিক আছে, আর সমস্ত 19টা ক্লাসটা কোথা থেকে নিচ্ছি আমরা, রায় আর মার্টিন বই থেকে যে আনসিনটা এসছে। তো আমার প্রচেষ্টা যে এই 19টা ক্লাস তোমরা যদি খুব ভালো করে করো কিনা, আর যে সমস্ত ওয়ার্ড তোমাদের সামনে এইভাবে লিস্ট আউট করে নিয়ে এসেছি এবং সে যে সিনোনিমটা তোমাদের দিয়েছি, এটা আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এটা একটু কষ্ট করে যদি পড়ো, এই 19টা আনসিন পড়তে গিয়ে তোমার মিনিমাম, আমি যেটুকু আইডিয়া করছি, তোমার 1000 থেকে 1500 ওয়ার্ড স্টক হবে। আর আগামী পরীক্ষাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে আনসিনটা আসবে, সেই আনসিনটার অ্যান্সার করতে তোমার কোনো অসুবিধা হবে না, এটা আমার গ্যারেন্টি। ওই জন্য আমি চাইছি তোমরা এই 19টা ক্লাস সুন্দর করে পড়ো এবং এই পিডিএফটা নাও, এই পিডিএফটা নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড এক্সপ্লেনেশনগুলো দেখো। আশা করি পরবর্তীতে তোমাদের ওয়ার্ড স্টক পাওয়ারটা বাড়বে। ওয়ার্ড স্টক পাওয়ার বাড়লে মানে কি, তোমার রাইটিং স্কিলে, লেখার দক্ষতা বাড়বে, তুমি গ্রামার খুব ভালো করে বুঝতে পারবা তুমি, ঠিক আছে, গ্রামার বুঝতে পারবা, তবে তুমি ওখানে যেটা রয়েছে ফিজেল ভাব রয়েছে, তাহলে গ্রামার কী বলবো, ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম রয়েছে, এগুলো যদি তুমি লাইনই বুঝতে না পারো তাহলে ওখানে ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এটা আমাদের প্রচেষ্টা আর কি। তো এই তোমরা পিডিএফটা তোমরা পেয়ে যাবা, উপরে যোগাযোগ নম্বরে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। আর এর অ্যান্সারগুলো আমরা করে দেওয়া হয়েছে, অ্যান্সারগুলো এখানে তোমরা দেখে নিও, ঠিক আছে। ডাব্লিউএইচ অ্যান্সার থেকে শুরু করে তোমার এটা ট্রু ফলস আছে, তারপরে ডাব্লিউএইচ অ্যান্সারও পেয়ে যাবা খুব প্রেসাইজলি, মানে আমি বলছি যে প্রেসাইজলিভাবে এটা লেখা হয়েছে যাতে খুব একদম অ্যাকুরেট নম্বর পাওয়া যায়। আর দেখো সিনোনিমগুলো করে দিয়েছে, ঠিক আছে। তো আজকে আমাদের এটুকুই থাক, পরের ক্লাসে তোমরা অপেক্ষা করো।